ব্যাক টু মাই চ্যানেল সুটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ কয়েকটা দিন ধরে অসুস্থ ছিলাম, 7 দিন আগের ভিডিও আজকে আপলোড করলাম। আর এক সপ্তাহ ধরে কোনো ভিডিও সেরকমভাবে হয় না, অসুস্থ ছিলাম। তখন মনে হয় 2টা ভিডিও করছিলাম, সেটা আপলোড করছি। আর এই কদিনে কোনো ভিডিও করা হয় নাই, শরীর অসুস্থ ছিল। তো শরীর অসুস্থ থাকলে তোমরা তো জানোই ভিডিও করবো কীভাবে, তো এই জন্য ভিডিও করা হয় নাই। তো এই যে দেখো, এই যে রেডি হয়ে গেছে আর এই ব্যাগটা নিয়ে নিছি। আমার এই ব্যাগটাই না নিতে ভালো লাগে, আমি সবসময় যেইখানে যাই এই ব্যাগটা নিই। আমার এই ব্যাগটা অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। তো দেখো ওইদিকে ওই যে মেয়ে ঘুমাচ্ছে, ওইদিকে আমার ছোটো ভাই ঘুমাচ্ছে, দুজনে ওই যে ঘুমাইতেছে। এখন বাজে হলো 10টা, 10:30 বাজে। তো 10:30 থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি ঘুম থেকে উঠেছি কখন বলবো কি বলবো জানি না, কারণ সারা রাত তো ঘুমাইনি। আজ কয়টা দিন ধরে রাত্রে ঘুম হয় না, ঘুমাইতে পারি না, সারা রাত ঘুমাইনি। তোমাদের ভাইয়াকে 5টা বাজে ডেকে দিলাম, ও 5টা বাজে উঠে ডিউটিতে চলে গেল। তো আমি এতক্ষণ শুয়ে মোবাইল দেখতেছিলাম। তো এখন যাব বাজারে। আর এই যে কয়েকটা কাঁথা আনছিলাম, সেলাই করছি, এই কাঁথাগুলো দিয়ে আসবো। আবার দেখি যদি পারি তো কয়টা কাঁথা আনবো, দেখি কি করি, আনতেও পারি নাও পারি। দেখি, হাত ব্যথা হয়ে যেতেছে, বাও হাত দিয়ে মোবাইল ধরে রাখছিলাম। মোবাইল চার্জে লাগে তোমাদের সাথে কথা বলতেছি, মোবাইলের চার্জ শেষে বন্ধ হয়ে গেছে। তো উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এই যে রেডি হলাম। তো একবার কাঁথা দিয়ে বাজার করে নিয়ে তারপর আসবো। ঘরে কোনো বাজার নাই, একবার বাজার নিয়ে আসতে হবে, বাজার না আনলে রান্না করার মতো অবস্থা নেই। তো চলো দেখতে থাকো। আশা করি আমার আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর নিউ ফ্রেন্ড যারা আছো, যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো। যদি আমার ভিডিও ভালো লাগে, আমার ভিডিও যদি সবার আগে পেতে চাও, তাহলে বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবা। তো চলো যাওয়া যাক, বাইরে যাব এখন। ওরা দুজন ঘুমাচ্ছে, এমনি দরজাটা টান দিয়ে রেখে যাব। মোবাইলে চার্জ দেই, অবশ্যই মোবাইলটা চার্জে বসাই রেখে তারপরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। বাজার থেকে আসছি, অনেকক্ষণ হয়েছে। বাজার থেকে এসে বসেছিলাম, দেখি বাঁ হাতে করে বাজার আনছি, ডান হাতেও নিছি কিছু। তারপর বাঁ হাত লড়াইতে পারতাছি না, দেখি আর হাঁটতে পারতাছি না, দম ছাড়তে পারতাছি না। অস্থির শুরু হয়ে গেছে আমার, নিঃশ্বাস নিতে পারতাছি না, এরকম অস্থিরতা কাজ করতেছে। মনে হচ্ছিল যে মাথা ঘুরায় পড়ে যাবো, এরকম চোখ মুখ আন্ধার হয়ে আসতেছিল। তো এসে অনেকক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপর এই যে মাছ আনছিলাম, মাছ কুটে ধুয়ে ফ্রিজে থুয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয় নাই, মানে ভালো লাগতেছে না। তো এসে মাছ কাটতে বসে গেছে, আর মাছে হাত দিয়ে ফেলছি। তখন মনে হয়েছে যে তোমাদেরকে তো দেখাইনি, তো মাছে হাত দিয়ে ফেলছি, হাতে মাছের আসতে আবার হাত ধুবো, আবার ভিডিও করবো। এই জন্যই ভাবলাম যে থাক, যেগুলো মাছে হাত দিয়ে ফেলছি তো এগুলো ধুয়ে ফ্রিজে রেখে আসছি, আর বাকিগুলো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো ধুন্দল আনছি 1 কেজি। তো 1 কেজি ধরে রান্না করবো, কারণ ধুন্দলগুলা অল্প একটু হয়ে যায়, চুলায় দিলে রান্না করলে অল্প একটু হয়ে যায়। আনছি 1 কেজি আলু, এই যে রান্নার আলু। আর এই যে পাঙ্গাস মাছ আনছি একটা। তো একটা পাঙ্গাস মাছ কেটে আনছি বাজার থেকে, মাছটা বাটা মাছ আনছি, ওইটা আর কেটে আনি নাই, ওইটা বাসায় এসে কাটলাম। তো এই যে দেখো পাঙ্গাস মাছ 3 ভাগ করছি, এইখানে আছে 1 ভাগ, আজকে 1 ভাগ রান্না করবো। পাঙ্গাস মাছ 3 ভাগ করছি একটা। আর 100 টাকার এই বাটা মাছ আনছি, 100 টাকার বাটা মাছ 2 ভাগ করছি, 2 ভাগ করে ফ্রিজে রাখছি। আর এই দেখো বাটা মাছের ভিতরেও ডিম হয়েছে। আবার এই যে এটা হলো পাঙ্গাস মাছের ডিম, আর এটা হলো বাটা মাছের ডিম। দেখছো, বাটা মাছের ভিতরেও ডিম হয়েছে, পাঙ্গাস মাছেও ডিম হয়েছে। আমার ডিমালা মাছ অনেক ভালো লাগে। তো এই ডিমটা পেঁয়াজ মরিচ দিয়ে আলাদা করে ভাজা করবো। আর এই যে ধুন্দল দিয়ে তারপরে এই যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। আর আনছি এই যে দেখো, এইখানে আনছি 10 টাকার উস্তে, আর ভিতরে এই যে 10 টাকার কাঁচামরিচ। আর এই যে এই চালি কুমড়াটা আনছি, দেখি চালি কুমড়াটা কালকে রান্না করব। আজকে ধুন্দল রান্না করব আর ডিম ভাজা করব, আর কালকে চালি কুমড়াটা, তারপরে দেখি তারপরের দিন উস্তে কিছু একটা করব, দেখি তারপরের দিন কি করি। তো চলো দেখতে থাকো। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর এই দেখো বাটা মাছের কাটাকুটি সবগুলা, কানসা তারপর কাটা সব এখানে রাখছি, সেদ্ধ করে ওদেরকে দেবো। আর এই যে ওদের একটা মাছ বের করছি, এইগুলা দিয়ে তো ওদের ভাত মাখাই দিতে পারবো, এই জন্য মাছ একটা বের করছি। তো চলো, এইগুলা হলো ওদের খাবার, ওদের জন্য চাল দিব, আর আমাদের জন্য এই যে রেডি করতেছি। এখন
অর্ধেক কুটা হয়ে গেছে, তো এইভাবেই রাখছি, রেখে হাত ধুয়ে আসলাম। এখন চাল নিব, চাল নিয়ে ভাত বসাই দিয়ে আসবো আর বিলের মাছটা বসাই দিয়ে আসবো। চিনি আর ম্যাক্সের জন্য মাছ বসাই দিয়ে আসি আর আমাদের জন্য ভাত বসাই দিয়ে আসি চুলায়। চলো তারপর আবার তরকারি কাটাকাটি করবো এসে। আর এই যে মাছ তো ওই যে হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় রাখছি, একটু লেবুর রসও দিছি যাতে পাঙ্গাস মাছে একটু গন্ধ আসে। তো তো লেবুর রস দিলে পাঙ্গাস মাছের গন্ধটা থাকে না, একটু লেবু চিপাই দিয়ে একবার এই যে মাখাই রেখে দিছি। এই যে দেখো আমার রান্না বাড়া কমপ্লিট। এই যে ভাত রান্না করছি, ঢাকনারও গরম খুব। এই যে ভাত রান্না করছি আর এই যে সেই যে ডিমটু অল্প একটু ছোট ছোট দুটা পেঁয়াজ দিয়ে ভাজছি। আর এই যে দেখো ধুন্দুলের তরকারি, এই যে পাতলা ঝোল করে রান্না করছি। এই যে দেখো পাতলা ঝোল করে রান্না করছি, ভালো হয়েছে না বলো? মরিচের গুঁড়া কম দিছি, এই জন্য কীরকম যেন একটু হলুদ হলুদ দেখা যাচ্ছে, তাই না? আজকে মরিচের গুঁড়া কম দিছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিছি। মরিচের গুঁড়া যে শেষ হয়ে গেছে আমার মনেই নাই, তাকে রান্না করতে যায় দেখে যে মরিচের গুঁড়া নাই, কাঁচামরিচ দিয়ে রান্না করছি আজকে। এই জন্যই দেখো তরকারির কালারটা আজকে কীরকম যেন হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। চলে আসলাম পরদিন সকালবেলা, কালকে সেই দুপুরবেলা রান্নাবাড়ার পরে তোমাদের সাথে কথা বলছিলাম আর তোমাদের সাথে কথা বলা হয় নাই। তো আজকে আসলাম আবার তোমাদের সাথে কথা বলতে পরদিন সকালবেলা। তো আজ 2 দিনের ভিডিও একসাথে যাবে, কালকে ভিডিওটা শেষ করতে পারি নাই, তো কি করবো, এই জন্য 2 দিনের ভিডিও তোমাদের একসাথে দিচ্ছি। শরীরটা এত প্রচুর পরিমাণে খারাপ লাগতেছিল, প্রচুর শরীর খারাপ লাগতেছিল। রান্না করে শুধু রান্নাগুলো তোমাদেরকে দেখাইছি, তারপরেই মানে হাবিবরে সামিয়ারে ভাত দিয়ে আমি অল্প কয়েকটা ভাত খেয়ে যে শুয়েছি, আমার আর কইতে পারি না, ঘুমাই গেছিলাম। শরীরটা অতিরিক্ত ক্লান্ত লাগতেছিল, হাত পা দুর্বল হয়ে গেছিলো, মানে হাতে পায়ে বল পাচ্ছিলাম না, এতটা শরীর অসুস্থ লাগতেছিল, শুয়েছিলাম, এই জন্য আর কোনো ভিডিও করা হয় নাই। তো সকালে ঘুম থেকে উঠে গেছিলাম এক জায়গায়, ওইখান থেকে এসে একটু শুয়েছিলাম, দেখি দম নিতে পারতেছি না, হেঁটে গেছি, হেঁটে আসছি, অস্থির অস্থির লাগতেছে, এতক্ষণ শুয়েছিলাম। তো এখন রান্না বসাবো, রান্না করতে হবে। এখন বাজে হলো 1টা বেজে গেছে, ভাত আছে, শুধু তরকারি রান্না করবো। থালা বাসনগুলো ধুইতে হবে, এগুলো ধোয়া হয় নাই। এই যে প্লেটগুলো আর এই যে নিচে একটা বল আছে, আর এই যে কলসে পানি ফুটাই রাখছি, ফিল্টারে ঢালতে হবে। আর এই যে ভাত আছে, দেখো কতগুলো ভাত রয়েছে, রাতটা রান্না করছি, শুধু আমি আর হাবিব খাইছে, আর কেউ ভাত খাই না, জন্য ভাত ধরা রয়েছে। আর এই যে চিনি আর ম্যাক্সের মাছ আছে, আজকে ওদের জন্য মাছ জাল দিব না, এটা দিয়ে ওদের হয়ে যাবে। আর রান্না করব দেখি, কালকে বাজার আনছিলাম, তোমরা তো দেখছোই, তো দেখি আজকে কি দিয়ে কি রান্না করা যায়। আছে তো অনেক কিছুই, দেখি কি দিয়ে রান্না করা যায়। দেখি ভাবতেছি জালি কুমড়াটা দিয়ে মাছ দিয়ে রান্না করি, এটাই করি। তো চলো আমি কেটে কুটে নেই, ফ্রিজ থেকে মাছ বের করে এনে ভিজাই। এই যে দেখো কতগুলো ভাত রয়েছে, তোমাদেরকে তো তখন দেখাইলামই। আর তরকারি বের করলাম, মাছ বের করে আনবো তোমাদেরকে বললাম। তো এই যে দেখো আমার কেটে কুটে রান্না কমপ্লিট। এই যে বাটা মাছ দিয়ে, তারপরে এই যে জালি কুমড়া দিয়ে রান্না করছি, দেখো কীরকম হয়েছে জানিও। হ্যাঁ, তো এখন ভাত বাড়বো, এই যে আমার জন্য, সামিয়ার জন্য, হাবিবের জন্য ভাত বাড়বো। তো চলো ভাত বেড়ে খেয়ে না। আর ওই দেখো চিনি আর ম্যাক্স, ওদের মাছ তো রয়েছেই, মাছ জাল দেওয়া লাগবে না, ওদেরকে ওই মাছ দিয়ে ভাত দেবো ম্যাক্স। আর এই দেখো চিনির বাচ্চারা, এই যে অচিনি, তোমার বেবিরা কোথায়? দেখি 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 তোমার বেবিরা কি করে? 3টা বেবি ঘুমায়, তোমার বেবিরা কি করে? অচিনি মার দিক চাইয়ে রয়েছে, কেমনে করে একভাবে মার দিক তাকায় রয়েছে। বাচ্চাকে কোলের ভিতর নিয়ে তারপরে বসে থাকো। হ্যাঁ, ওই দেখো তোমার 3টা বেবি, তোমার 3টা বেবি কি করতেছে? চিনি চিনি, খিদা লাগছে তোমার? বুঝলি সোনালি, তোমার খিদা লাগছে? চিনি, ওই দেখো আরেক বান্দর নামে আসতেছে, এটা হলো আমার বান্দর।
এটা হলো আমার বান্দর শোনা। তুমি বান্দর, অবান্দর, বান্দর, অবান্দর। তো চলো বাদ বেড়ে নেই, বাদ বেড়ে দেখো বাইরে রোদ নাই, আকাশে মেঘলা মেঘলা ভাব, অথচ প্রচণ্ড গরম পড়তেছে, প্রচণ্ড গরম। একটু রোদ নাই বাইরে, কিন্তু প্রচুর গরম, চিমটা গরম পড়তেছে। তো এই যে দেখো একবারে রাত্রে আসলাম তোমাদের সাথে দেখা করতে। এই যে তোমাদের ভাইয়া চলে আসছে, আসতে পরে ওকে খেতে দিয়ে দিছি। আর তরকারি শেষ হয়ে গেছে, তো যতটুকু তরকারি ছিল ততটুকু দিয়ে তোমাদের ভাইয়াকে খেতে দিছি। আর দেখি আমি কি করি, আমি এখনও খাইনি, দেখি কি করে খাওয়া যায়। কিছু একটা বানাবো, বানিয়ে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করবো। তোমাদের ভাইয়া তো এসে তোমার খাওয়া কমপ্লিট, ও তো আর খাবে না। আমি হাবিবেরও খাওয়া হয়ে গেছে, আমি আর সামিয়া বাকি আছি খেতে। তো এই যে দেখো পেঁয়াজ কাটতে বসে গেছি, পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে। তো তোমাদের ভাইয়া হেলমেট পরাই দিছে মাথার মধ্যে, চোখ জ্বলে পড়ে যাচ্ছে। তো ডিম ভুনা করব, ডিম ভুনা করে তারপরে ভাত খাবো। শুধু ভাত তো আর খাওয়া যায় না, এই জন্য ওই যে পেঁয়াজ কেটে নিচ্ছি, ডিম ভুনা করবো আর হেলমেট পরে তারপরে পেঁয়াজ কাটতেছি। হাস্যকর একটা বিষয়। তোমরা কি কেউ কখনো হেলমেট পরে পেঁয়াজ কাটছো? আমাকে কমেন্ট করে জানিও যদি কেউ কেটে থাকো। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।